যে আমি কখনো মিছিলের সামনে আসতাম না, সেই আমি জুলাই প্রত্যেকটা আন্দোলনে মিছিলের সামনে ছিলাম। এই শাহবাগে যেদিন প্রথম ব্যারিকেড ভাঙে, আমার মতো একটু মোটা সোটা স্বাস্থ্যবান মানুষ, ভীতু প্রকৃতির মানুষ, সে পুলিশের সাথে টানাটানি করে আমরা ব্যারিকেড সরাইছি। আমি এখনও আমার ওই আগের আমি আর 24-এর আমি তুলনা করলে আমি এটা আমার ইসের মধ্যে আসে না যে কীভাবে পারছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমার পরিবারের খুব স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে, কারণ ওই যে বললাম পরিবারের সবার ছোট এবং একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আত্মীয় স্বজন পরিবার সবারই স্বপ্ন ছিল ছেলে বড় চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে। তো আমার পারিবারিক হিস্ট্রির জন্য আমি যতদিন ক্যাম্পাসে ছিলাম, হলে ছিলাম, আমি সবসময় একটু ভয়ে থাকতাম যে না জানি আমার বড় ভাইয়ের মতো বা আমার সেজ ভাইয়ের মতো আমার জীবনে কিছু ঘটে। কিন্তু আমার ভিতরে একটা সবসময় যে কোনো অন্যায় হলে বা যে কোনো প্রতিবাদ আন্দোলন যে কোনো কিছুতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হতো, আগ্রহ তৈরি হতো। কিন্তু যখনই আমি সাহসটা দেখাতাম, আমার একটা পিছু টান থাকতো আমার পারিবারিক হিস্ট্রির জন্য। তো আমি এই ক্যাম্পাসে যখন আসি, তখন মেট্রো রেলের রুট বিরোধী আন্দোলন শুরু হয়। আসার পরে আমার কাছে মনে হইলো যে হ্যাঁ, আমার ক্যাম্পাস দিয়ে এরকম একটা মাঝখান দিয়ে একটা মেট্রো রেল চলে যাবে, ক্যাম্পাসের পরিবেশটা নষ্ট হবে, সেই আন্দোলনে আমার থাকা উচিত। আমার মনে আছে আমি গণরুম থেকে লুকিয়ে লুকিয়ে আসতাম, মানে আমি বলতাম যে আমার টিউশন আছে, এইটা বলে আন্দোলনে আসতাম। তো সেই থেকে শুরু, আমি এই ক্যাম্পাসে প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। আমার মনে হয় না যে আমার চোখের সামনে কোনো আন্দোলন হয়েছে যেখানে আমি ছিলাম না, কিন্তু কখনোই আমি সামনে আসার সাহস পেতাম না, কারণ আমার মনে ওই ভয়টা কাজ করতো সবসময়। 18-র কোটা সংস্কার আন্দোলনে প্রথম আমি পুলিশের টিয়ার শেল খাই, এবং তখন নতুন, মানে প্রথম তো আমি ভাবছি যে খারাপ লাগতেছে, তাহলে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে। তো আমি যখন পানি দিছি তখন দেখছি আরও বেশি খারাপ লাগে। তো আমাকে 2-3 জন ধরে যখন আগুনের কাছে নিল, নিঃশ্বাস নেওয়ার পরে দেখলাম একটু ভালো, মানে একটু ফ্রেশ লাগতেছে। তো ওই 18-র আন্দোলনে আমি পুলিশের বাড়ি লাগছিল মাথায়, একেবারে ঠিক এই জায়গাটায় আমাকে বাড়ি দিয়েছিল, ঠিক মাঝ বরাবর। আমার হাতে ফোন ছিল, ফোনটা বাড়িতে ফেলে দিয়েছিল। তো তার পরের দিন রাজু ভাস্কর্যে আমরা যখন অবস্থান নিছি, ওই সময় এক পর্যায়ে মানে যারা আন্দোলনকারী, এদের একটা উত্তেজনা তৈরি হয়। রাজু ভাস্কর্যে কিছু পুলিশ ছিল, সেই পুলিশদেরকে ধাওয়া করে সরিয়ে দেয়। তা আমরা কয়েকজন, আমি কিন্তু তার আগের দিন পুলিশের বাড়ি খেয়েছি মাথায়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। একজন পুলিশ মুরব্বী বয়স, মানে আমরা চাইলে তখন ওই পুলিশকে মারতে পারি, কিন্তু আমি সহ কয়েকজন ধরে মানে ব্যারিকেড দিয়ে ওনাদেরকে সেভ করে দিলাম। ঠিক সেম আমি একটু, যেহেতু এই স্মৃতিটা আসলে, আমি সেমভাবে 24-এর কথাটা বলি। আমি নিজে চোখে দেখেছি, আমার সর্বোচ্চ 50 থেকে 60 মিটার দূরত্বে পুলিশ ডিরেক্ট আমাকে গুলি করলো, সরা গুলি। তো যেই পুলিশ আমাকে 18 জুলাই গুলি করছে, আমি 5 আগস্ট সরকার পতন হয়, 8 আগস্ট আমার থানার পুলিশকে নিজে আমি ফোন দিয়ে এনে বসাইছি যে আপনারা অন্তত আমার এলাকার মানে চুরি ছিনতাইগুলো, মানে স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার জন্য ঠিক থাকে। তো আমি যেটা বলছিলাম ক্যাম্পাস জীবনে, তো আমি 18-র আন্দোলনে যে পুলিশের বাড়ি খাইলাম বা আন্দোলনে ছিলাম, এটা কিন্তু আসলে আমার পরিচিত জন ছাড়া বা যারা আন্দোলনে ছিল এরা ছাড়া অন্য কেউ জানে না। এরপরে আমি এই 24-এর আন্দোলনের সময়, আমি তখন একজন মানে গ্রাজুয়েশন শেষ করা চাকরির প্রার্থী। আমার তখন একটা বিসিএসের ভাইবা দিছি, আর একটা বিসিএসের প্রিলি পাস করছি, রিটেন দিচ্ছি, এবং আরও বেশ কয়েকটা পরীক্ষা, 9ম এবং 10ম গ্রেডের পরীক্ষার কোনোটা প্রিলি দিছি, কোনোটা রিটেন দিছি। মানে একেবারে পিক টাইম, একজন চাকরি প্রার্থী সব থেকে পিক টাইম যেটা। তো এই সময়টাতে দেখবেন আমি আমার আশেপাশের যাদের দেখছি যে এই সময়টাতে তারা খুবই সেন্সিটিভ বা একটু সচেতন থাকে, যে কোনোভাবেই যেন রাজনৈতিক ট্যাগ না লাগে বা ছবি কোথাও প্রকাশ না হয়ে যায়, কোনো সমস্যা ফেস যেন না করে পরবর্তীতে চাকরির ভেরিফিকেশন। আপনারা হয়তো জেনে থাকবেন যে আওয়ামী লীগের আমলে ভেরিফিকেশনটা কেমন হতো। তো আমার কিন্তু এই ভয়টা ছিল, আমি যেটা বললাম যে 24-এর আগ পর্যন্ত এই ভয়টা ছিল। কিন্তু 24-এর জুলাইয়ে আমি এখন যদি আমার নিজেকে 24-এর আগের এবং 24-এর সময়ের জসিমকে আমি তুলনা করি, আমি নিজেও অবাক হই, কারণ যে আমি কখনো মিছিলের সামনে আসতাম না, সেই আমি জুলাইয়ের প্রত্যেকটা আন্দোলনে মিছিলের সামনে ছিলাম। এই শাহবাগে যেদিন প্রথম ব্যারিকেড ভাঙে, আমার মতো একটু মোটা সোটা স্বাস্থ্যবান মানুষ, ভীতু প্রকৃতির মানুষ, সে পুলিশের সাথে টানাটানি করে আমরা ব্যারিকেড সরাইছি। আমি এখনও আমার ওই আগের আমি আর 24-এর আমি তুলনা করলে আমি এটা আমার ইসের মধ্যে আসে না যে কীভাবে পারছি। তো জুলাই আসলে ওই যে আপনারা দেখবেন যারা আন্দোলনে ছিল, আমাদের এক আপু যে পুলিশের
পুলিশ ভ্যানের সামনে দাঁড়ায় গেছিলেন যে আমার ভাইদের নিতে দেবো না, সে আপু দেখলাম সেম একই কথা বললো যে আমি যে এই সাহসটা দেখাইছি এবং এটা যে কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারি না। মানে জুলাইয়ে আল্লাহ আমাদেরকে একটা ঐশ্বরিক শক্তি দিছিলেন, যেইটা আমরা এখন এসে আমাদেরকে আমরা যদি রিমেম্বার করি, আমাদের মেমোরিটাকে যদি আমরা রিকল করি, সেখানে আমরা অবাক হই যে আমরা এটা কিভাবে করছি।